আজকের বিষয়, দই খেলে কোলন ক্যান্সার বা আলসার হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমে যায়। আমাদের কোলনের মধ্যে সাধারণত দু রকমের ব্যাকটেরিয়াগুলো থাকে। কিছু ব্যাকটেরিয়া যেটা ভালো ব্যাকটেরিয়া এবং কিছু খারাপ ব্যাকটেরিয়া থাকে। এই ভালো ব্যাকটেরিয়াগুলোকে সাধারণত মেডিকেল টার্মিনোলজিতে প্রোবায়োটিক্স বলা হয়। এই প্রোবায়োটিক্স ব্যাকটেরিয়াগুলো আবার বাইফিডো টাইপের হয়। তো এই প্রোবায়োটিক্স ব্যাকটেরিয়াগুলো আমাদের কোলনের মধ্যে আলসার বা ক্যান্সার হওয়াটাকে প্রোটেক্ট করে। আর কিছু খারাপ ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের কোলনের মধ্যে ইনফ্লামেশন তৈরি করে আলসার বা ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাকে বাড়িয়ে দেয়। আর রিসার্চে দেখা গেছে যে দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স থাকে। যারা নিয়মিত ডায়েটের মধ্যে দইটাকে ইনক্লুড করেন তাদের কিন্তু এই ক্যান্সার বা আলসার হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। ফলে আমি সবাইকে বলবো যে আপনারা ডায়েটের মধ্যে নিয়মিত দইটাকে ইনক্লুড করতে হবে। আর তার মানে এটাও বলছি না যে শুধু দই খাবো, আপনার নর্মাল ডায়েটের সঙ্গে পরিমিত এবং পরিমাণ মাফিক আপনি দইটাকে ইনক্লুড করবেন। আর দই বলতে গেলে এখানে কিন্তু আমি টক দইয়ের কথা বলছি, মিষ্টি দইয়ের কথা বলছি না। কারণ মিষ্টি দই খেলে মিষ্টি দইয়ের মধ্যে যে সুগার আছে, এই সুগারটা আবার ইটসেলফ অন্য অসুখগুলোকে তৈরি করবে। ফলে আপনারা সবাই ডায়েটের মধ্যে পরিমিত টক দইটাকে রেগুলারলি ডেলি বেসিসে খেতে থাকুন। থ্যাংক ইউ।